সুদানের সন্ত্রাসী হামলায় নিহত জাতিসংঘের শান্তি মিশনের সদস্য জাহাঙ্গীর আলমের মরদেহ কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নিয়ে আসা হয়েছে। পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের সামনে থেকে আরো জানাচ্ছেন আমাদের প্রতিনিধি শফিক আদনান। আহ, কিছুক্ষণ আগে আমরা এখানে যে দায়িত্বপ্রাপ্ত সেনা সদস্যরা আছে এবং অফিসিয়াল যারা আছে তাদের সঙ্গে কথা বলেছিলাম। তারা আমাকে জানিয়েছে যে কিশোরগঞ্জের কুয়াশা নাই, কিশোরগঞ্জের কুয়াশা কেটে গেছে, কিন্তু ঢাকায় নাকি কুয়াশার একটা সমস্যা রয়েছে। এই জন্য জাহাঙ্গীর আলমের লাশ এখন যে হেলিকপ্টারে নিয়ে আসার কথা ছিল সেটা এখনো ছাড়েনি। তবে তারা জানিয়েছে যে হয়তো আধা ঘন্টা বা এর কিছুক্ষণের মধ্যেই, আর কিছুক্ষণ পরেই ওই আপনার হেলিকপ্টারটি ছাড়বে। তো এখানে যে জাহাঙ্গীর আলম আছেন তিনি কিন্তু এই যে সুদানের যে শান্তিরক্ষা যে মিশন ছিল সেই মিশনের ড্রোন হামলায়, সন্ত্রাসীদের ড্রোন হামলায় নিহত হয়েছিলেন আরো 6 জনের সঙ্গে। গত শনিবার তার মরদেহ এখানে ঢাকায় আনা হয় এবং আজকে এই সকাল 9:30টায় এই তাদের লাশ কিশোরগঞ্জে আনার কথা ছিল। এরপরে এই লাশ তার বাড়ি পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের এখানে তারাকান্দি যে গ্রাম সেখানে নিয়ে গিয়ে সামরিক কায়দায় এখানে দাফন করার কথা রয়েছে। যদি কিছুক্ষণের মধ্যে বা আধা ঘন্টার মধ্যে এখানে আসে তাহলে ওইখানে আবার যে যে যেভাবে তার মরদেহ দাফন করার কথা রয়েছে সেভাবেই দাফন করা হবে। এই যে জাহাঙ্গীর আলম তিনি আসলে গত 2014 সালের 14 অক্টোবর সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন। 7 নভেম্বর শান্তিরক্ষা মিশনে তিনি সুদান যান এবং এবং সেখানে মাত্র 1 মাস কয়েকদিনের মধ্যে তিনি নিহত হয়েছিলেন। তো আমরা এখানে যে পরিবারের সদস্যদের কিন্তু এখানে পাকুন্দিয়ায় যে মাঠটিতে এখানে নামানো হবে সেখানে কিন্তু উৎসুক জনতা এখানে ভিড় করে আছে এবং তার পরিবারে এবং পুরো পাকুন্দিয়ায় কিন্তু একটা শোকের ছায়া নেমে এসেছে বলে আমরা দেখছি। এবং তার কিছুক্ষণ আগে তার বাড়িতেও গিয়েছিলাম, সেখানেও কিন্তু তারা প্রতীক্ষায় আছেন কখন তাদের স্বজনের লাশটি এখানে নিয়ে আসা হবে। এখন এই যে পাকুন্দিয়ার এই যে মাঠটি আছে রয়েছে, মাঠটি যে আছে আছে সেই মাঠে কিন্তু অনেক লোকজন ভিড় করে আছে। তো আপাতত এই ছিল আমার কাছে কিশোরগঞ্জের পাকুন্দিয়া থেকে এই যে জাহাঙ্গীর আলমের লাশ নিয়ে আসার খবর।